সরকারের চাপের কারণে কিছু লেখা গেল না, এটা হলো প্রতিবাদ। পুরো খালি রেখে দিলেন, কিছু লেখেননি, এটা হলো সাংবাদিকতা। আমাদেরকে সাংবাদিকতা রাখতে হবে। অনেককে আমরা সাংবাদিকতা বাদ দিয়ে দলদাসগিরি করতে দেখেছি, এটা আমাদের কাজ নয়। যার কারণে বহু আমাদের জেলা প্রতিনিধি পালিয়ে বেড়াচ্ছেন, সেখানে আবার নতুন লোক নিয়োগ দিতে হচ্ছে। মামলার আসামি হয়েছেন, খুনের মামলার আসামি হয়েছেন, ছাত্র হত্যা উস্কানি দিয়েছে। এই জায়গাটা যেন আমরা কখনো কোনো দলের পক্ষে কোনো অবস্থাতেই যেন সেই জায়গায় আমরা না যাই। আমরা যেন সাদাকে সাদা, কালোকে কালো বলি। মনে রাখবেন, আমাদের দায়বদ্ধতা একমাত্র দেশ এবং দেশের জনগণের প্রতি, আর কারো প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা। এটা হলো ইস্ট ওয়েস্ট মিডিয়া থেকে এবং কালের কণ্ঠের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট ভাষায় আবারও বলছি, আমাদের দায়বদ্ধতা কেবল দেশ এবং জনগণের প্রতি, আর কারো প্রতি নয়। ঢাকার মানুষ তো ঢাকার বাইরের মানুষ এসে ঢাকায় এসে থাকে নাকি? অরিজিন ঢাকার মানুষ আছে। যদি ফরিদপুরের একটা নিউজ হয়, সেই পঞ্চগড়ের একটা নিউজ হয়, সেই নিউজ কারা পড়ে? ঢাকার তো পাঠক আছে, সেই পঞ্চগড়ের পাঠক। তো এই জন্য আমরা ঢাকার বাইরের যারা, যেটা ভাই বললেন যে ঢাকার বাইরে গুরুত্ব দেওয়া, আমরা বারবার বলে আসতেছিলাম, কিন্তু ঢাকার বাইরের যারা সাংবাদিক, যারা আপনারা এই প্রাণ কালের কণ্ঠের, সেই প্রাণকে সে প্রাণের মর্যাদা দেয় নাই। আমরা এখন বলবো না যে ওখানে হাতি ঘোড়া মেরে ফেলতে পারবো, কিন্তু আমরা এটা বিশ্বাস করি, আমরা এই তিন ভাই, আমাদের গনি ভাই, হাফিজ ভাই, আমরা যদি চেষ্টা করি, আমরা অল্প অল্প করে আমরা একটা ভালো জায়গায় নিয়ে যাব। একটা চ্যালেঞ্জ নিচ্ছি, যেটা আমাদের বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যার এবং এমডি স্যার বলতেছে মাল্টিমিডিয়াকে, আমরা আগামী 1 বছরের মধ্যে আমাদের একটা চৌকস টিম আছে, পাবেল সাহেবের নেতৃত্বে একজন নির্বাহী পরিচালক, তার উনার নেতৃত্বে একটা মার্কেটিং টিম আছে আমাদের পুরো ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে। ওনারা প্রাণ চেষ্টা করতেছে যে অন্তত মাল্টিমিডিয়ায় আমরা 40 লাখ টাকা আমরা আয় করবো শুধু আগামী 1 বছরের মধ্যে এই কালের কণ্ঠের মাল্টিমিডিয়া থেকে। এখন মালিক পক্ষ কিন্তু টাকা আয় করে নিয়ে যায় এরকম না, কিন্তু উল্টা উনার আরো 4-5 কোটি টাকা এখানে ভর্তুকি দেয়। এখন বলতেছে কালের কণ্ঠ যদি যে আয় করবে, আয় করার পরে যেটা থাকবে এটা আপনারা নিয়ে যান। তো আমরা আশা করতেছি গনি ভাইয়ের নেতৃত্বে আমরা কালের কণ্ঠকে, আমরা যেই 80-90 লাখ টাকা নিয়ে আছে সেটা আমরা সমাধান করতে পারবো আগামী 1 বছর থেকে সর্বোচ্চ 1.5 বছরের মধ্যে। কারণ আমরা আছে না, মন্ত্রীর ফোন পে আমি কাচুমুচু করি না। আমি যখন স্টাফ রিপোর্টার ছিলাম, আমি যখন রসন্দী প্রতিনিধি ছিলাম, আমি চোখে চোখে তাকায় আছে না কথা বলছি আমি। এখন আমাদের ভাই একজন নেতা, কিন্তু উনি সাংবাদিকদেরই নেতা। এটা আমাদের সৌভাগ্য যে উনাদের মতো মানুষ আমরা পাইছি, যে উনি সাংবাদিকদের নেতা, কিন্তু সারা বাংলাদেশের। আমাদের হাফিজ ভাই সারা বাংলাদেশের যে সবচেয়ে বড় যেটা জাতীয় প্রেস ক্লাব, সেটা সভাপতি। সুতরাং আমাদের দিকে এসে না চোখ তাকাবে সন্ত্রাসীরা বা কেউ মামলা করে ভয় দেখাবে, সেই চোখ রাঙানিকে আমরা কোনো পাত্তা দিব না, এই মামলাকেও আমরা পাত্তা দিব না। আমরা আপনাদের পাশে থাকবো। আমাদের গনি ভাই, আমাদের হাফিজ ভাই সম্পাদক আপনাদের পাশে থাকবে। আজকের এই কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। আর যেহেতু কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী, কালের কণ্ঠই মানে যে স্লোগানটা নিয়ে কালের কণ্ঠ এসেছে, আংশিক নয় পুরো সত্য, সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে কালের কণ্ঠ এগিয়ে যাচ্ছে। এবং আজকের এই মিলন মেলা আসলে অসাধারণ। আমরা জানি গণ অভ্যুত্থানের পরে যে আজকের এই কালের কণ্ঠ আয়োজন, সেটা আমাদেরকে সংবাদকর্মীদের আরও প্রাণবন্ত করেছে এবং আমাদের অগ্রগতির জন্য আমি মনে করি এটা এক ধাপ এগিয়ে নিয়ে গেল আজকের এই মিলন মেলা। খুবই ভালো, আমরা দীর্ঘদিন পর আমরা এই পুরস্কার পেয়ে আমরা আনন্দিত। আজকে আমাকে কালের কণ্ঠ থেকে সম্মাননা দেওয়া হয়েছে, আমি খুবই আবেগ আপ্লুত। আমরা জীবনের শেষ দিন পর্যন্ত এই প্রতিষ্ঠানের সাথে থাকতে চাই। আর নিজের যদি কাজের প্রতি একাগ্রতা থাকা যায়, তাইলে আসলে আমি তো 15 বছর কাজ করলাম এক প্রতিষ্ঠানে, এটা তো একটা উদাহরণ হতে পারে। আর কালের কণ্ঠের শুরু থেকে আমি যেহেতু সিলেটে আছি, সিলেট নানা কারণে খুব গুরুত্বপূর্ণ এলাকা। আমি সবসময় চেষ্টা করেছি সত্যটাকে তুলে ধরতে। কালের কণ্ঠ যেহেতু উন্নয়ন সাংবাদিকতাটারে প্রাধান্য দেয়, আমাদের এখানে প্রবাসী অধ্যুষিত অঞ্চল, পর্যটন অধ্যুষিত অঞ্চল, এগুলা নিয়ে আমরা শুরু থেকেই কাজ করেছি। আমি ভবিষ্যতে এগুলো নিয়ে কাজ করতে চাই। অনুষ্ঠানটি সত্যই প্রাণবন্ত হয়েছে। এই ধরনের আয়োজনের করার জন্য কালের কণ্ঠ পরিবারকে অসংখ্য ধন্যবাদ এবং প্রতি বছর যেন এই আয়োজনটা করা হয়। কালের কণ্ঠ যে মাঠ পর্যায়ের সাংবাদিকদের যে এত মূল্যায়ন করছে, এটা একটা আমি নিজেই অভিভূত হচ্ছি। একটা ভালো পত্রিকা, একটা ভালো
দেশকে গড়ার জন্য যথেষ্ট। আনন্দিত আজকের এই অনুষ্ঠানকে ঘিরে, কারণ এরকম একটা অনুষ্ঠান কালের কণ্ঠের প্রতিনিধিদের নিয়ে। আজকে সহ 2বার পুরস্কৃত হলাম সেরা ফটোগ্রাফার হিসেবে রাজশাহী ব্যুরো থেকে। বেশ ভালো লাগছে। কালের কণ্ঠের শুরুর একজন কর্মী, আজকে আমি এই যে সেরা জেলা পর্যায়ে রিপোর্টার হিসেবে স্বীকৃতি পেলাম। এর অবদান মূলত কালের কণ্ঠই আমাকে তৈরি করেছে এবং এ পর্যায়ে নিয়ে এসেছে।